সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া শ্রেণী কার্যক্রমে আমি উম্মুল খায়ের ফাতেমা, প্রভাষক ব্যবস্থাপনা তোমাদের সাথে আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে তোমরা কিছুটা অনুমান করতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের নেতৃত্ব অধ্যায় শুরু করব। আজকের পাঠদান শেষে তোমরা জানতে পারবে নেতৃত্বের সংজ্ঞা এবং নেতৃত্বের গুরুত্বসমূহ। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকে পাঠদান কার্যক্রম শুরু করি। আমরা প্রথমেই জেনে নেই নেতৃত্ব। নেতৃত্ব কি? নেতৃত্ব কাকে বলে বা লিডারশিপ কি? নেতৃত্ব ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক। কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যমানে এগিয়ে নিয়ে উদ্দেশ্য অর্জনকে নেতৃত্ব বলা হয়। যিনি এ দায়িত্ব পালন করেন তাকে নেতা বা লিডার বলে। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তার অধীনস্থ লোকদের কার্যকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে পরিচালনা করে, তাই ব্যবস্থাপকদেরকেও নেতা হিসেবে গণ্য করা যায়। এভাবে যিনি পরিবার চালান তাকে পরিবারের নেতা বলা হয়ে থাকে। নেতার ইংরেজি প্রতিশব্দ লিডারশিপ। ইংরেজি লিড হতে লিডারশিপ শব্দটি এসেছে, যার বাংলা অর্থই হচ্ছে নেতৃত্ব। লিড শব্দের অর্থ হলো পথ দেখানো, চালিত করা বা আদেশ করা। তাই নেতৃত্ব বলতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অধীনস্থ লোকদের পরিচালনা করার এমন কৌশলকে বোঝায় যাতে দলীয় সদস্যরা তাদের সম্ভব সর্বাধিক সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্য অর্জনে তৎপর হয়। নেতৃত্বের কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এটি হলো অধস্তনদের নির্দিষ্ট লক্ষ্যপানে চালিত করার কৌশল। অধস্তনদের প্রকৃতি বুঝে এগিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও যোগাযোগ কার্য এর আওতাধীন। এছাড়া নেতার যোগ্যতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং অধস্তনদের মান, আনুগত্য ও শৃঙ্খলা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। তাই আমরা বলতে পারি নেতৃত্ব হলো এমন একটি শক্তিশালী উপাদান বা কৌশল যা অধস্তন বিভিন্ন লোকের প্রকৃতি ও স্বরূপকে সামনে রেখে তাদেরকে পরিচালিত করে, যাতে সবাই আস্থার সাথে স্বতঃস্ফূর্ততার সাথে দলীয় সাংগঠনিক উদ্দেশ্য অর্জনে তৎপর হয়। লক্ষ্য অর্জনে নেতার কৌশলকেই নেতৃত্ব নামে অভিহিত করা হয়। এরূপ কৌশল প্রয়োগের সার্থকতা নেতার কতিপয় গুণের উপর নির্ভরশীল। তাই অনেকেই মনে করেন অনেক গুণই নেতাকে নেতার আসনে আসীন করে। একজন আদর্শ নেতার নেতৃত্বেই সফলতা অর্জন করা সম্ভব। এবারে আমরা আলোচনা করব নেতৃত্বের গুরুত্বসমূহ। ব্যবস্থাপনায় নেতৃত্বের গুরুত্বপূর্ণ। নেতৃত্ব ছাড়া কোনো দল বা সংগঠন চলতে পারে না, তাই প্রতিষ্ঠান নেতাকে ঘিরেই আবর্তিত হয়। তাই কার্যকর মানের নেতৃত্ব না থাকলে প্রতিষ্ঠান বিশৃঙ্খলা দেখা যায়। নিচে আমরা নেতার নেতৃত্বের গুরুত্বসমূহ আলোচনা করব। 1. সংঘবদ্ধতা সৃষ্টি, দলবদ্ধ প্রচেষ্টা জোরদার, লক্ষ্যার্জনে সহায়তা দান, কর্তৃত্ব প্রয়োগে সহায়তা দান, সহযোগিতার উন্নয়ন, ফলপ্রদতা বৃদ্ধি, মনোবল উন্নয়ন, সম্পর্কের উন্নয়ন। এবারে আমরা নেতৃত্বের গুরুত্ব আলোচনা করি। সংঘবদ্ধতা সৃষ্টি। ব্যবস্থাপনার অন্যতম দায়িত্বই হলো প্রতিষ্ঠানে নিয়োজিত জনবলকে সংঘবদ্ধ করে পরিচালনা করা। প্রতিষ্ঠানে কার্যকর মানের নেতৃত্ব থাকলে তাকে ঘিরে অধস্তন জনশক্তি সংঘবদ্ধ ও আবর্তিত হয়। নেতৃত্ব যত শক্তিশালী হবে, প্রতিষ্ঠান তত শক্তিশালী ও মজবুত হয়ে থাকে। দলবদ্ধ প্রচেষ্টা জোরদার। দলীয় প্রচেষ্টাকে নির্দিষ্ট লক্ষ্যপানে পরিচালনা করাই নেতার কাজ। এরূপ প্রচেষ্টা
বিশেষভাবে নেতার গুণ ও কর্মদক্ষতার উপর নির্ভর করে। লক্ষ্য অর্জনে সহায়তা দান। নেতৃত্ব হলো এমন একটি কৌশল যাতে দলীয় সদস্যরা তাদের সম্ভাব্য সর্বাধিক সামর্থ্য অনুযায়ী নির্ধারিত লক্ষ্য অর্জনে তৎপর হয়। তাই যোগ্য নেতৃত্ব জনশক্তিকে সঠিকভাবে পরিচালনা করে লক্ষ্য অর্জনে সহায়তা করে। 4. কর্তৃত্ব প্রয়োগে সহায়তা দান। একজন যোগ্য নেতা তার কর্মীদের প্রকৃতি, যোগ্যতা অযোগ্যতা, চাওয়া পাওয়া, কাজের ধরন সম্পর্কে অবগত থাকে। ফলে কিভাবে, কাকে, কোন দায়িত্ব কতটুকু প্রদান করলে ভালো ফল পাওয়া সম্ভব তা নেতাই নির্ধারণ করে। ফলে কর্তৃত্ব প্রয়োগ ও কাজ আদায় করা সহজ হয়। সহযোগিতার উন্নয়ন। যে কোনো প্রতিষ্ঠানে কর্মীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই লক্ষ্য অর্জনে কার্যকর নেতৃত্ব সংগঠনের সহযোগিতার ভিত্তি হিসাবে কাজ করে। নেতৃত্বকে ঘিরেই জনশক্তি আবর্তিত হয় এবং পারস্পরিক সহযোগিতায় কার্য সম্পাদন করা সম্ভব হয়। ফলপ্রদতা বৃদ্ধি, অর্থাৎ কাজের ফলপ্রদতা বা সফলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নেতৃত্ব। একটি নির্দিষ্ট লক্ষ্যপানে জনশক্তির সকল কর্মপ্রয়াসকে কেন্দ্রীভূত করে, তাই কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। মনোবল উন্নয়ন। নেতার কাজ হচ্ছে কর্মীদের স্বেচ্ছাপ্রণোদিত বা স্বতঃস্ফূর্ত করে তোলা, যাতে তারা স্বেচ্ছায় আনন্দের সাথে কাজ আদায় করে। তাই যোগ্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ। নেতৃত্ব যোগ্য হলে তার অধীনে কাজ করতে কর্মীরা সবসময় উৎসাহ বোধ করে এবং তাদের মনোবলও উন্নত থাকে। সম্পর্কের উন্নয়ন। প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তির মধ্যকার পারস্পরিক সম্পর্কের উপর সহযোগিতার বিষয়টি নির্ভর করে। যোগ্য নেতৃত্ব আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক উভয়বিধ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে ব্যবস্থাপনাকে সবার নিকট গ্রহণযোগ্য করে তোলে। অনেকগুলো গুণের মিশ্রণেই আদর্শ নেতা গড়ে ওঠে। তাই আদর্শ নেতা বা শক্তিশালী নেতৃত্ব সংগঠনকে সফলতার শীর্ষে পৌঁছাতে সহায়তা করে। তোমরা নেতৃত্ব কী এবং নেতৃত্বের গুরুত্বসমূহ জানতে পারলে তোমরা সকলেই এটি আবারও বাসায় বিস্তারিত পড়বে এবং পয়েন্টগুলো সুন্দরভাবে শিখে নেবে। এটি অত্যন্ত জরুরি একটি টপিকস। আশা করি তোমরা সকলে ভালো থাকবে। পরবর্তী শ্রেণী কার্যক্রমে আমি আবারও তোমাদের সাথে থাকব। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা সকলে ভালো থাকবে।